হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো একইভাবে আজকেও স্নানটা সেরে নিয়েছি। আরও যা যা কাজ ছিল সেগুলো কিছুই করিনি, চলো তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করব। আর এইদিকে দেখো আজকে আকাশটা কি ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে ভাদ্র মাসের আকাশ। আর এদিকে দেখো আমার কিন্তু জামাটা শুকো দেওয়া হয়ে গেছে সকালবেলা, যেইটুখানি যা দরকার ছিল। আকাশটা তো বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে ভাদ্র মাস চলছে বা পুজোর আগে যেরকম হয় আকাশটা ওরকম হয়ে গেছে। আর সাথে কিন্তু আমাদের বাড়িটাও বেশ লাগছিল। আর দেখো আমাদের বাড়ির সামনেই যে একটা জবা গাছ আছে, সেই জবা গাছে একটাই মাত্র ফুল ফুটেছে। আস্তে আস্তে এই তো ফুল ফোটার সময় আসছে বলো। হ্যাঁ, এখনও জানি আমাদের বাড়িটা তো পুরো কমপ্লিট হয়নি, তবুও ভালোই লাগছে দেখতে। দেখো চলে আসলাম রান্নাঘরে, দেখো রান্নাঘরের কি অবস্থা। গতকালকে রাত্রিবেলাতে না ইচ্ছে করছিল না একদম বাসন কোসন ধুতে, সব কিছু রেখে দিয়েছি। আর যেহেতু স্নানটা করে নিই তাতে কোনো সমস্যা হয় না, কারণ কেন আমি তো রান্নাবান্না সেরে আবার যথারীতি স্নান সেরে নিই, তারপরে পুজো আচ্ছা করি। আর দেখো এই তোমাদেরকে বললাম আমার রান্নাঘরের কি অবস্থা, আর এখন দেখো কি অবস্থা করেছি। একদম সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি আর বসিয়ে দিয়েছি সকালবেলার চা। এখন চাটা করে তোমাদের দাদাভাইকে দেবো। সমস্ত কিছু ধোয়া মোছা পরিষ্কার করে দেখো আমার এখন এই অবস্থা, যা ভীষণ গরম লাগছে কি বলবো। যাই হোক বন্ধুরা, জানো তো আজকে হচ্ছে আমাদের আখির জন্মদিন। খুব আনন্দের দিন এটা। গত বছর আজকের দিনে আমরা চুঁচুড়াতে গিয়েছিলাম। ওখানে গিয়ে তো পুরো বার্থডে পার্টিতে দারুণ মজা করেছি, ভীষণ ভীষণ মজা করেছি। তার মধ্যে একটুখানি খারাপ ছিল, আমাদের একটা চোখে ইনফেকশন হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমরা আনন্দ করতে পারিনি তা কিন্তু নয়, আমরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দ করেছি। এদিকে দেখো ফ্রিজে মাছটা রেখে দিয়েছিলাম, আজকে সেইভাবে কোনো রকম আলাদা করে বাজারঘাট সেইভাবে কিছু করা হয়নি। আগের দিনকেই বাজার টাজার যেটুকুনি যা করে এনেছিল সেখান থেকেই রান্নাবান্না করব। আখির খুব পছন্দ করে হচ্ছে কাতলা মাছের ভাপে খেতে, তো আজকে ওটাই বানাবো। আর এখানে তো একটু পায়েস তো করতেই হবে, তার জন্য পায়েসের জন্য আয়োজন নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, ঘি, বাতাসা, দুধ আর হচ্ছে অল্প কাজু। আজকে কাজকর্ম কতটা কি দেখাবো জানি না, আজকে বেশিরভাগটাই রান্নাটাই দেখাবো। আর আজকে যেহেতু আখির জন্মদিন, তো পায়েসটা আমি কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো তোমাদেরকে তো দেখালামই, গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি হচ্ছে বাতাসা, আর এ হচ্ছে কাজু। আর কিশমিশটা না অতটা পছন্দ করে না দিলে, আমি জিজ্ঞাসা করলাম যে কিশমিশ দিলে দেবো, তো ও বললো যে না দিতে পারো কিন্তু আমাকে দেবে না। তা আমি ভাবলাম ঠিক আছে চলো, ওর জন্যই পায়েস, তো ও যেটা পছন্দ করে না দেবো না আজকে। আর ভেবেছিলাম কি বলতো, প্রতি বছরই চেষ্টা করি ঠাকুরের কাছে দিয়ে তারপরে ওকে দেওয়ার, কিন্তু এবছর আমি দিতে পারলাম না। কারণ কিনা আমার ঠাকুরের জিনিসপত্র সব কিছু গোছানো রয়েছে, এমনভাবে গোছানো রয়েছে বের করতে একদমই ইচ্ছে করছে না, বের করা আবার ঝামেলা। আর তার থেকেও বড় কথা আমি পুজো দিতে পারছি না, তাই জন্য আমি পুজো দিতে পারবো না যেহেতু, সেই জন্য আর পায়েসের দিকে গেলাম না। আখিকে বলেছি ঠাকুরের সব কিছু একটু তুলে দিতে, আজকে কাচাকুচিটা সেরে নিই, যেহেতু অমাবস্যা আজকে কমপ্লিট হচ্ছে। তো প্রতি বছর এমনই হয় জানো তো, ওর জন্মদিনের দিনকে অমাবস্যার শেষ দিন থাকে। তো এই আর কি, বেশি এরকম আমরা কিছু কাচাকুচি বা একটু শ্যাম্পু ট্যাম্পু করে বেশি কিছু সাজাগোজ করতে পারি না। আজকে তো কিছুই করছি না, মানে অনুষ্ঠান হলো সেরকম কিছু করতে পারি না। তো এই আর কি। তো এই বছরটা তো একদমই সিম্পল যাচ্ছে, আর চেষ্টা করব সামনের বছর যেন একটু ঠিকঠাকভাবে করতে পারি। তোমাদের দাদাভাই বললো এবছরটা যেমন তেমনভাবেই হোক। আর গত বছরও তো ভালোভাবেই আমাদের ওই বাড়িতে করেছিলাম, চুঁচুড়াতে অনুষ্ঠান করেছি। তো সবাই এসেছিল, দিদিরা, খুব আনন্দও করেছি। আর এবছর তো সেটা আর হচ্ছে না, কি করা যাবে, এখানে তো সম্ভবই না, অসম্ভব একটা বিষয়। তো আমাদের বাড়িটা কমপ্লিট হোক, তারপরে আবার দেখা যাবে কবে কি করি, আগের থেকে বলে লাভ নেই। যাই হোক, এখন আমি পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি আর চালটা একটু ধুয়ে নেবো। আর এই যে আমাদের বার্থডে গার্ল ছিল, ওকেই পাঠিয়েছিলাম হচ্ছে ডিম আনতে। এই যে ডিম আনতে, কারণ কিনা একটু ডিম ভাজা করব। এখানে রাতের জন্য মটর ভিজিয়ে রেখেছি, এই যে ঘুগনির মটর, যেটা রাতে রান্না হবে, এখন তো হবে না,
আর এখানে অনেকগুলো বাসন জমে গেছে। বলছি না সেইভাবে তো কিছু করা হচ্ছে না, তাই জন্য টিফিনের আয়োজনও খুব বেশি কিছু ছিল না। ওই প্রতিদিনের তুলনামূলক যেরকম গড়ে পাত্তায় আমি করে থাকি চিড়ে ভাজা, ওই আজকেও তাই করেছি, কিন্তু আলু ভাজা দিয়ে করেছিলাম। সেই সব আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ কিনা অনেক খিদে এসে গেছিলো আঁকি, ঝটাপট করে করতে হচ্ছিলো বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো আমি এখন আস্তে আস্তে রান্নার দিকে যাই, কারণ কিনা বাজে হচ্ছে 11:50, মানে 12টা বাজতে যায়। আর বেশিক্ষণ বাকি নেই, 10 মিনিট মতো বাকি আছে, 12টা বেজেই গেল। ঠিক আছে, একটু দেরি হয়ে গেল আজকে রান্নাটা বসাতে। এখন ঝটাপটাকে ভাতটা বসিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে যেটুকুনি জায়গা করবো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো, হয়তো রেসিপিও শেয়ার করতে পারি, বা পরে একবারে রান্না যখন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। বসিয়ে দিয়েছি হচ্ছে আখির জন্য পায়েসটা। পায়েসের দুধটা যেরকম জাল দিয়ে নেয় সবাই, আমিও সেইভাবেই জাল দিয়ে নিয়েছি। আর আমি জানো তো চালটাকে একটু ধুয়ে নিই, অনেকেই দেখেছি চালটা ধোয়ে না ধুয়েই ওর মধ্যে ঘি মাখায়, কিন্তু আমার ঠিক একটা পছন্দ হয় না। তোমাদের দাদাভাইও ওই জিনিসটা পছন্দ করে না, কারণ কোথার থেকে চালটা আসে সেসব চিন্তাভাবনা করেই করেছি। অল্প অল্প যেসব যা দিয়ে, পুরো রেসিপি আর শেয়ার করলাম না। পুরো ক্ষীরের মতো হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল, যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে তাই জন্য। অ্যাকচুয়ালি ওর জন্মদিনটা গেছে হচ্ছে 25শে জুন। এটা বলতেও আমি তুতলে গেলাম, আমি জানি না কদিন ধরে ভয়েস ওভার দিতে গিয়ে কেন এতবার করে তুতলে যাচ্ছি। আর লাস্টে কিন্তু তো তোমাদের দাদাভাইও পায়েসটা রান্না করতে একটু হাত লাগিয়েছিল। আর আখি যে বললাম যে কাতলা মাছের ভাপে খাবে, সের জন্য যে মশলাটা নিয়েছি হচ্ছে সাদা তিল, পেঁয়াজ, অল্প একটু রসুন। আর এই দেখো এখানে নুন হলুদ মাখিয়ে আগের দিনকেই মাছটা আমি রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। আর এখন যে দেখো বাটাটা আমি সর্ষে দিয়ে করিনি, কারণ কিনা সর্ষের খাবারটা আবার আখি পছন্দ করে না, ভাপে হলেও সর্ষেটাও খেতে চায় না, বলে খুব কষ্ট হয়। তাই জন্য ওই জন্য আর সর্ষে বাটা দিইনি। আর শুধুমাত্র এই তিল, পেঁয়াজ, লঙ্কা আর অল্প একটু রসুন বাটা এই দিয়েই মাছটা মেখে নেব। নিয়ে তারপরে যেরকমভাবে ভাপে করা হয়, এই টিফিন বন্ধ করেই জলের মধ্যে একটু ভালো করে ভাপিয়ে নিলেই বেশ সুন্দর হয়ে যায়। তোমরা একদিন বাড়িতে ট্রাই করতে পারো। মশলাটা এরকম মশলা নয়, তোমরা সর্ষে বাটা দিয়েও করতে পারো প্লেন, ভীষণ সুন্দর হয়। আগে সর্ষে বাটা দিয়েই করতাম, কিন্তু আখি খেতে চায় না, এবারে ওর জন্যই বানাচ্ছি বলে তাই জন্য সর্ষেটা ব্যবহার করলাম না, এই তিল বাটাটা দিয়ে করলাম। যারা আর কি সর্ষে খেতে পারো না তারা কিন্তু এই সাদা তিল বাটা দিয়ে করে খেতে পারো, ভালো লাগে। টেস্টটা একটু অন্যরকম হয়, হয়তো ঝাঁঝ লাগে না সেই একটা, কিন্তু ভালো হয় খেতে। এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে রাতের আয়োজনের জন্য। রাতে তো ঘুগনি বানাবো, তার আলুটা একটু ভেজে রাখছি, তাতে আমার একটু সুবিধা হবে যে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে ফেলতে পারবো। মানে কি বলতো, যেহেতু এত গরম আর একা দুবেলা রান্না করতে খুব সমস্যা হয়, তাই জন্য একটু ভেজে তুলে রাখলাম। আর এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এইটার কথা তো ভুলেই গেছিলাম যে মাছের মাথা ছিল, এটার কথা মনেই ছিল না, একদমই আমার মনে ছিল না। তা আবারও যখন ফ্রিজে কি একটা আনতে গিয়ে আমার দেখলাম মাছের মাথা আছে, তাই করে ফেলেছি। দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আখি খেতে দিয়ে দিয়েছি। ডিমের পোচ খেতে আখি বেশি পছন্দ করে অমলেটের থেকে। ডিমের পোচ করেছি, আলু ভাজা করেছি, আর করেছি হচ্ছে পটল ভাজা। এখানে 3 রকম ভাজা দিয়েছি, প্রতি বছর তো 5 রকম ভাজা দিই, মানে একটু বড় সড়ো আয়োজন থাকে। এই বছর খুবই সামান্য আয়োজন করলাম আখির জন্যে, এই আর কি। আর এখানে করেছি হচ্ছে যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এখানে ভাপেটা রয়েছে সেটা দেখাচ্ছি। আর এই হচ্ছে পায়েস। ভিডিওটা কিন্তু আখি করেছে, নিজেই বলছে যে মাম আমি আমার জন্মদিনে আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি, বেশ ভালো। আর খাওয়ার পাতে মানে যখনই এটা বিশেষ অনুষ্ঠানে আমরা করি, অ্যাকচুয়ালি খাওয়ার কখন সম্পূর্ণ হয় বলো তো, যখন কিনা নুন, লেবু, কাঁচা লঙ্কা, ঘি সমস্ত দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, তখনই কিন্তু ওটা একটা খাবার যোগ্য মানে পাত রেডি হয়। কি অবস্থা, কেমন আছে একটু বলো? ভালো আছে, ইয়ার কি মারছি না, কে ভালো আছে? নুন টুন ঠিক আছে, ঝাল ঝাল সব ঠিকঠাক। চলো আমার বর তো বলেই দিল সব কিছু ঠিকঠাক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সঙ্গে বিকেলবেলায় দেখা হচ্ছে।
এখন বাজে ওই 9:30 মতো। এখন চলে এসেছি রান্নাঘরে, অনেকক্ষণ আগেই এসেছি, আসলে ভিডিও করা হয়নি। অনেকক্ষণ আগেই যে ঘুগনি করব বলেছিলাম সকালবেলায়, তো ঘুগনি করেটা কিন্তু আমি রেডি করে ফেলেছি। এখন ভাজি হচ্ছে লুচি। লুচি ভাজাটা না বেশ ভালো লাগে, জানো তো। লুচি ভাজতে কিন্তু আমার খুব মজা লাগে। এই রুটি করতে ইচ্ছা করে না, কিন্তু লুচি ভাজতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আখির পছন্দের লুচি আর ঘুগনি আমার কিন্তু রান্না কমপ্লিট হয়েছে, যেতে চলেছে। ঘুগনিটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে যেও, সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। এই হচ্ছে আমার ঘুগনি। কালারটা হয়তো তোমাদের খুব একটা ভালো লাগছে না দেখে, কিন্তু বিশ্বাস করো দারুণ টেস্ট হয়েছিল। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি, শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি বলে দেখতে ওরকম হয়েছে, কিন্তু টেস্টটা অসাধারণ ছিল। তো চলো আজকের মতো টাটা বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। তার আগে নিজেরা ভালো থেকো। নিজে ভালো থাকলেই সকলকে ভালো রাখা যায়, বলো।